সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার। ওরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী কন্যা, সাবধানে থাকিও নারী। আরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, আরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, এই মার্কেটেতে ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় রাইউসের বেশে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও। ওরে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আরে নারীদের রূপ দেখিয়া কত পুরুষে যায় মাতাল হইয়া, আরে নারীদের মেকআপ দেখিয়া কত পুরুষে যায় মাতাল হইয়া, তারা জানে না সে কারণে যাবে দোজখের মাঝে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমি বুঝতেছি না কোন পর্দার ওয়াজ করবো, ওয়াজের ঢুকেই দেখি মাহফিলের বাজারের ভিতরে বেরিয়ে ওয়াজের এলাকার মধ্যে প্রবেশ করে দেখি মায়া ফেন্ডা পর্দা বাইতেছে। এ মুসলমান আসেন, আমি পর্দার ওয়াজ করলে আজকের মাহফিলের ভিতরে বহুত মুরব্বীরা ধরা খাইব, আমি পর্দার ওয়াজ করলে বহুত জিয়ের বাফেরা ধরা খাইব, আমি পর্দার ওয়াজ করলে বহুত জামাইরা ধরা খাইব নিজের বউয়ের কারণে, আমি পর্দার ওয়াজ করলে এখানে অনেক ভাইয়েরা ধরা খাইব তাদের বোনের কারণে। আমি জানতে চাই ওয়াজ যদি কারোর উপরে ফরবে পারবেন আপনারা? ভালো আছেন আপনারা? কেন তারপরে কোন আরে রিসালা ওই রিসালা কোহাবি আর হারসা কেন? আপনি এখানে দাঁড়ায় থাকলে কোনো লাভ আছে? ওই সামনে দিয়ে বসেন, আমি লাইনে বসেন। আল্লাহ কবুল করুক, আমিন কন, মহব্বতে কোন আমিন। নবীর নাম দিয়ে মাহফিল করবো আর নবীর নামের স্লোগান হবে না, এটা কি হতে পারে? নারে রিসালাতের পক্ষে আছে, ঠিক কিনা? আমি কেউ বিরোধিতা করি না, আমি আমার মতো করে রানিং ওয়াজ করে যাই। আমার কথা হচ্ছে, আমি যদি ওয়াজ করি যদি কারোর উপরে পড়ে আমি জানি না, ঠিক আছে? আমি আপনার থেকে আগে ওয়াদা টোয়াদা ভাঙ্গিয়া ফেস্টেস ভাঙ্গিয়ার পরে ওয়াদা দিই, কি কোনো সিদ্ধি সাহেব? তাহলে আমার আল্লাহ তাআলা এই পর্দার ব্যাপারে কোরআনুল কারীমে কি বলেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া করনা ফি বুয়ুতিকুমনা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। বলে হুজুর কেন? বলে জাহিলিয়া যুগে মহিলারা যখন বের হতো তারা এমন পোশাক আশাক পরে বের হতো, তার লজ্জাস্থানগুলো দেখা যাওয়ার কারণে তারা ধর্ষিত হইত। দেখেন সোনার বাংলাদেশের দিকে তাকায়া যে মেয়েরা বেহায়াপনা কইরা ছোট ছোট জামা কাপড় পরে, টাইট ফিটিং জামা কাপড় পরে রাস্তায় বের হয়, এরা ইফতিজিং এর শিকার হয়, রাস্তার মধ্যে বাজে ছেলেদের আক্রোশের শিকার হয়। কথা কোন ঠিক কিনা? আমি বলবো রে আমার
হাজির এলাকার পর্দার অন্তরালের আমার আম্মু জিরা গো, তোমরা যারা আমার বয়ান শ্রবণ করতেছো, আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক, আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক একটা মহিলাকে অনেক সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। যদি তুমি তা পালন না করতে পারো, তোমার ইজ্জত তুমি হারাইবা। বাংলাদেশে ইফটিজিং এর শিকার হচ্ছে অনেক মেয়েরা। গত কয়েক 5 দিনের একটা অবজারভেশন দেখলাম, মাত্র 85 জন 5 দিনের ভিতরে ধর্ষণের শিকার হয়েছে। ও মুসলমান, তোমার বোন, তোমার মা যদি নিরাপদ না থাকে, যদি ধর্ষণের শিকার হয়, তাহলে এই সোনার বাংলাদেশে মহিলারা কেমনে চলাচল করবে? এটার জন্য আমি ধর্ষকদেরকে দোষ দিই না, এটার জন্য আমি 1 নম্বর দোষ দিই আমরা নিজেদেরকে। বলে হুজুর কেন 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 দর্শকদেরকে কেন দোষ দেন না? আরে বাবা, তোমার স্ত্রী, তোমার মাইয়া, তোমার বোন, তোর মায়ের ব্যাপকটা বের হয়, তাদের শরীরের অঙ্গভঙ্গি, তাদের শরীরের গোপনীয় স্থানগুলো পুরুষ মানুষ দেখে বিদায়। এবার তাদের ভিতরে একটা এমন আক্রোশ তৈরি হয়, তার প্রতি বাজে নেশা তৈরি হয়। ওই বাজে নেশা দিয়ে তার প্রতি খারাপ নজর পড়ার কারণে তার প্রতি একটা লোভনীয় ভাব দিয়ে তাকে ইত্তেজিং করা শুরু করে। এরপর রাস্তার মধ্যে গোপনীয় জায়গায় নিয়ে তারা ধর্ষণ করে। এবার আপনারা বলে এমন পর্দার বিধান লঙ্ঘন করে যে মহিলারা চলাফেরা করে, এরা যে ধর্ষণের শিকার হয়, দর্শকদেরকে দোষ দেওয়ার আগে মহিলাদেরকেও দোষ দেওয়ার দরকার আছে। আপনার কষ্ট হইতেছে কোন? আপনারা আর যদি গেটে এসে কেউ দাঁড়ায়, কাউকে বসতে বলবেন না। দেখেন, বসতে বলছেন, গেটের লোকগুলো চলে গেছে। আমি বলছি যে বসতে বললেন না, এখন তো দাঁড়াই আওয়াজ শুনছে, অন্ধ তাই গেছে আওয়াজ শুনবে। কেউ বসতে বললেন না, ঠিক আছে? আপনি নিজে বইয়ে দেবেন, মাহফিল কমিটি জ্ঞান বাপসাথে বলবেন। তাহলে মা বোনেরা পর্দা করার দরকার আছে না নাই? এ মুসলমান, কেন তুমি তোমার মাকে, তোমার বোনকে পর্দা করাইবা? আমি একটা ছোট্ট কথা বললে আপনি বুঝতে পারবেন। একটা মেয়ে যদি পর্দা থাকে, ওই মেয়েটা একা দুজকে যাবে না। ওই মেয়েটা দুজকে যাওয়ার সময় কমসে কম 4 জন ব্যক্তিকে নিয়ে দুজকে যাবে। 4 জন। আপনারা একটু হিসাব মিলাইবেন, আপনি নিজে দুজকে যাবেন কিনা হিসাবটা মিলাবেন। একটা মেয়ে যদি পর্দা না করেন, একটা মহিলা যদি পর্দা না করে, ওই বেপর্দা থাকার কারণে যখন কোন বাবা তার কন্যা সন্তানকে জন্ম দেয়, আমরা সবাই জানি একটা কন্যা সন্তান যার ঘরে আছে সে একটা জান্নাতের মালিক হয়, কিনা? 2টা কন্যা যার ঘরে আছে সে 2টা কন্যা সন্তানের কারণে 2টা জান্নাতের মালিক হয়। যার ঘরে 3টা কন্যা সন্তান আছে সে নবীজির সাথে একই জান্নাতে থাকে। কিন্তু বাবা, আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা গায়ে হলুদের অনুষ্ঠানে তিরিং বিরিং করে নাচে। আপনার মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা ওই যে কি বিড়ি জানি কহেন না গেলে প্রত্যেক বিশুদ্ধবারে শুক্রবারে ভালো লাগে না। আপনি মাইয়া জন্ম দিয়েছেন, কথা সত্য, আপনার মাইয়ারা ঘুমটা ছাড়া রাস্তা দিয়ে হাঁটে, শাড়ি কাপড় পরে, মাথা দেহায় দেহায় হাঁটে, বোরকা পরে, টাইট ফিটিং বোরকা, জামা পরে ছোট্ট ছোট্ট। এই মাইয়ার কারণে জান্নাত তো পাবেন না। ও মাইয়া যখন মারা যাবে, মাইয়ারা প্রশ্ন করবে, তুমি কেন এমন অবস্থা, তুমি কেন দোজখবাসী করে পর্দার কারণে? বলে কারণ কি, তোমার আব্বা কি তোমার পর্দা করাই নাই? মাইয়া বলবে না, আমার আব্বা আমার পর্দা করাই নাই। তখন মাইয়ার বাবার ডাক দিয়া মাইয়া এবং বাপ 2 জনকে দোজখের আগুনে দেওয়া হবে। ও মুরব্বি, নামাজে পড়েন আপনি, আপনার নামাজের কারণে আপনি দোজখে চলে যাবেন। কারণ আপনি নামাজ পড়েন, আপনার দিটা বেপর্দা চলাফেরা করে, এটার কারণে আপনারও তো জাহান্নামের মধ্যে পড়ে রাখবো আপনার মাইয়ার সাথে। এবার আপনারা বলেন, বাবার জন্য জিয়ারে পর্দা করানোর দরকার আছে না না? আপনাদের যাদের যাদের বোন আছে, আপনাদের যাদের যাদের বোন আছে, আপনারা বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে নিয়ে ঘুরেন। আপনার বোন ঈদের মার্কেট করতে যায়, যে সামনে ঈদ আসতেছে, ঈদের মার্কেটে গেলে
পুরুষের চাইতে বেশিরভাগ মহিলা বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরে। আপনি তাকে দেখেন, এগুলো আপনার বোন, আপনার বউ, আপনার মা, আপনার জিয়ে চলে। এ সারাস্তির কাদির কাপড়ে মহিলারা ঈদের সময় যারা ব্যাপারটা ভাবে ঘুরবা, বহু মহিলার খবর এমনও পাওয়া যায় ঈদের মার্কেট করতে দেয়া হ্যাঁ দেয়া গেছে গা, রোজা ডো রাখতে পারে না, ভানি খেয়ে গেলা। বই চাললো। তাহলে আপনারা মনে রাখবেন, আপনারা যারা কোন বোনের ভাই আছেন, আপনারা আপনাদের বোনকে পর্দা করাইবেন। কারণ একটা বোন যদি পর্দা না করে তাহলে ভাই তার জন্য জবাবদিহিতা করা লাগবে। আপনার আন্ডারে যতদিন আপনার বোন চলাফেরা করবে, এবার বলেন ভাইয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার বোনকে পর্দা করানোর দরকার আছে না না? 3 নাম্বার, আমরা যেখানে যারা আছি আমরা কোনো না কোনো মায়ের সন্তান। একটা সন্তান তার মায়ের বেপরদার কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর কেমনে? যদি আপনি আপনার মারে পর্দা না করেন, দেখবেন আপনাদের যাদের মা আছে বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারা মুরব্বী হওয়ার কারণে, বয়স হওয়ার কারণে যে কোনো পুরুষের সাথে সামনে চলে যায় কথা বলে। আপনি মনে করেন না বয়স হয়ে গেছে, সামনে গেলে কি বা হবে? না রে মুসলমান, আপনার মা যত বয়স্ক হোক না কেন, একটা পর পুরুষের সামনে যাওয়ার কারণে আপনি যদি আপনার মা করে পর্দা না করান, তাহলে আপনি সন্তান আপনার মায়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। ইসলাম খুব সহজ, ইসলাম আবার খুব কঠিন। সহজভাবে আপনি আপনার ভিতরে আবদ্ধ করে নিতে পারলে সহজ, আবার যদি আপনি এটাকে কঠিন বানায় ফেলেন, খুব কঠিন। না, আপনি এটা করতেছেন না। কেন করতেছেন না? আধুনিকতার ছোঁয়া বাংলাদেশের মানুষের গায়ে লাগছে, ঠিক না? এই আধুনিকতার ছোঁয়ার কারণে ইসলাম নিজে 12টা বাজাইতেছেন, নিজেরও 12টা বাজাইতেছেন। দুনিয়া আখেরাত দুটোটা নষ্ট হবে আপনার। আল্লাহ বুঝার তৌফিক দেন। আমার মুসলমান ইমানদারেরা, যারা বিয়েটা বানাইতেছেন আপনারা আবার শুনেন, যদি কোন স্বামী তার স্ত্রীর পর্দা না করায়, তাহলে স্বামী তার স্ত্রীর কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই জন্য আপনার কাছে আমার আবদার, যারা বর্তমান জামানার সোশ্যাল মিডিয়ার যুগে বিয়েটা যেই দিন হয়, জামাই বউ এক লগে একটা ছবি তুলে প্রথমে ফেসবুকে ভোট মেরি, ফেসবুকে বউয়ের ছবি দেয়, দেয় না? দেয় না? বাড়তি কথা, আমি যেটা জিগে এটা উঠতে, তোরও তো টিকটক আইডি আছে। যে স্বামীরা তাদের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে বেড়ান, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ঘুমটা যারা পর্দা ছাড়া রাস্তায় বের হতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ব্যাপারটা ভাবে তাদের দেওরের সামনে যাইতে দেন, পরপুরুষের সামনে যাইতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে দিয়ে বাজার করান, কয়জনে করতে পারবে পর্দার সামনে? আপনারা যারা নিজে ঘরে ঘুমিয়ে থাকেন, বই সকালবেলা বাচ্চা নিয়ে স্কুলে যায়, মনে রাখবেন আপনিও প্রস্তুত হন, আপনার স্ত্রীর কারণে আপনাকেও দুজকের আগুনে জ্বলা লাগবে। দেওরের বাদ বেড়ে দিতে আপনি নিজে আদেশ করেন, কি কইব এটা তার ভাইয়ের মতো, কিন্তু নবী কই না দেবর ভাইয়ের মতো না। নবী গো কেমন? আমার নবী কই একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো, একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। একটা কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন তার মৃত্যু হয়ে যায়। ও ভাবিয়া, যারা কাজীর কাপড়াকার মহিলারা শুনতেছ, সোশ্যাল
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভিডিওটা শুনতেছো, সবার কাছে আবদার, দেবর রে ভাইয়ের মতো মনে করে একসাথে বসা যাবে না, একসাথে কথা বলা যাবে না, দেবরের সামনে যাওয়া যাবে না। বলে হুজুর কেন? কারণ এই দেবর আপনার জাহান্নামী হওয়ার কারণ হয়ে যাবে। আব্বা এটা সাইলেন্ট করা যাবে? একটু সাইলেন্ট করা যাবে? আপনার কষ্ট হইতেছে আব্বা? আমার বিষয়টা আমার কাছে পছন্দ হয়েছে, আর আমি এই ওয়াজই করি। আমার ওয়াজের সাবজেক্ট 4-5টা। আমি মাহফিলে গেলে হয় হুজুর মা বাপের ওয়াজ করেন, ফর্দার ওয়াজ করেন, ইমানদার বেইমানের মৃত্যুর ওয়াজ করেন, নাহলে কবর হাসরের ওয়াজ করেন, নাহলে জান্নাত জাহান্নামের ওয়াজ করেন। আমি দেখছি এই বছর যত জায়গায় মাহফিলে গেছে আমার এই সাবজেক্টে 5টাই। আলহামদুলিল্লাহ তো কইলেন না, এটি দরকারি বিষয়। আমি আপনাদের সবার কাছে বলবো, আপনাদের স্ত্রীদেরকে আপনারা পর্দা করানোর চেষ্টা করেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে যদি মাহফিল থেকে দেয়, আপনি আপনার বউরে কোন এখন থেকে বাইরে দেওয়া বন্ধ, এটা আমার গাছ আমাদের কিশোরের সম্ভাবনা আছে। না সবাই না, সবাই চাই না, আবার মনে কষ্ট নিয়ে না। আজকে থেকে যদি বলেন তোমার পর্দা করা লাগবে, ঢাকনা দিয়ে থাকা লাগবে, আপনার বউ আপনার কথা শুনবে না। বলে হুজুর কেন শুনবে না? কারণ আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজে রোজা রাখেন না, আপনি ইসলামের শরীয়তের বিধানগুলো মেনে চলেন না, আপনার বউ আপনার মানে না। সবার কাছে আমার আবদার, মুসলমান ইমানদার, এই বেপরদার কারণে আল্লাহ দুনিয়া তো আযাব দেয়, আখিরাতে তো আযাব দেয়। আপনাদের যাদের মেয়ে, যাদের স্ত্রী, যাদের মা, যাদের বোন বেপরদা চলে, মনে রাখবেন কোন বাবা যদি মেয়ের বেপরদা বানিয়ে কবরে যায়, ওই বেপরদা মেয়ের কারণে বাবার কবরে আযাব হবে। কোন ভাই যদি তার বোনকে বেপরদা বানিয়ে কবরে যায়, ওই ভাই বোনের কারণে ভাই কবরের আযাবে জ্বলবে। কোন সন্তান যদি মায়ের বেপরদা রেখে দিয়ে কবরে যায়, ওই মায়ের কারণে ওই সন্তান দুঃখের আগুনে জ্বলবে। কোন পিতা যদি তার কন্যা সন্তান তার দুনিয়া জমির বেপরদা বানিয়ে কবরে যায়, তাহলে পিতা তার কন্যার কারণে দুঃখের আগুনে যাবে। গতকালকের মাহফিলে আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। হযরতে আল্লাহর বন্ধু সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দামেস্কের জীবনে দামেস্কে বসবাস করতেন, পড়ালেখার খাতিরে উনি বড় এলাকার মধ্যে আগমন করেছিলেন। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, জগতের মানুষের দরেরা, আমি এমন একটা দুষ্কৃতিকর স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার পর আমার মাথার সেন্স আউট হয়ে গেছে। বলে কেন কেন? বলে বেপরদার কারণে আল্লাহকে একটা মানুষে আযাব দিতে পারে। আমি নিজে ইসলামের নামাজের আগ মুহূর্তে এটা দেখে ফেলছি। এজন্য আশেক সুরে সুরে লেগে সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পরদারে, কন্যা সাবধানে থাকিও নারী। আরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, আইরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, এই মার্কেটেতে ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় রাইউসের বেশে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। আরে নারীদের রূপ দেখিয়া কত পুরুষ
পুরুষে যাই মাতাল হইয়া, আরে নারীদের মেকআপ দেখিয়া কত পুরুষে যাই মাতাল হইয়া, তারা জানে না সে কারণে যাবে দোজখের মাঝে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি রওনা করলাম আমার বলখ এলাকার মসজিদের মধ্যে, আমি ফজরের নামাজ আদায় করব। সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি ফজরের নামাজ আদায় করে প্রত্যেকদিন সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না। বলে কেন? আমার নবীজি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত নবীজি নামাজের মুসল্লাতে জিকির আজকার করতেন। নবীজি ততক্ষণ নামাজ মুসল্লাতে করতেন না যতক্ষণ সূর্য ওঠার সাথে সাথে আমার নবীজি 2 রাকাত ইশরাকের নামাজ না পড়তেন। নবীজি ইশরাকের নামাজটা কেন পড়তেন? আমরা ফজরের নামাজও পড়ি না, আবার ফজরের নামাজ কোন রকম পড়লে মুরগি যেমন ঠুকুর দিয়া দিয়ে আদার খায়, কোন রকম সেজদা গুলা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। কিন্তু আমার নবীজি ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা থেকে উঠতেন না। নবী আমার সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লাতে বসে থাকতেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী ইশরাকের নামাজ পড়তেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি ইশরাকের নামাজের জন্য অপেক্ষা করলাম, কিন্তু আমার এই দিন চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব। এই ঘুম ঘুম ভাব যখন আমার চোখের মধ্যে, আমি একটু হতাশাগ্রস্ত হয়ে গেলাম। আগের দিন রাত্রে আমি একটু কাজ করেছি, পড়ালেখা ফজরের পরে আমার চোখে একটু ঘুম লাগা গেছে। আমি এমন ঘুম লাগার কারণে আমি সাঈদ ইবনে মুসাইয়াব আমার নামাজের মুসল্লাটাতে একটা সেজদা দিছি। সেজদারত অবস্থায় আমি সাঈদ ইবনে মুসাইয়াব চোখগুলো বন্ধ হয়ে আসছে, আমার ঘুম লাগা গেছে। এমন টাইমে আমি হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমার চোখের সামনে একজন পাঞ্জাবিওয়ালা মাথার মধ্যে টুপিওয়ালা ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি তাকে দেখলাম ওনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর ভালো অবস্থা। আমি ওনার জিজ্ঞাসা করলাম, এ বাবা, আপনার নাভি থেকে তালু পর্যন্ত কেন আগুন জ্বলে, আর উপরের অংশ কেন ভালো আছে? উনি আবার উত্তর দেয়, হুজুর, আমি স্বপ্নে আপনাকে এই জন্য দেখা দিয়েছি যদি আপনার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবটা মাফ করে দেয়। বলে কারণ কি? কারণ কি? বলে কারণ হইল আমার 2টা কন্যা, একটা কন্যা ভালো আর একটা কন্যা খারাপ। বলে হুজুর কেন কারণটা বলেন? বলে আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করি, ইন্তেকাল করার সময় আমার একটা কন্যা সন্তান ছিল যার বয়স ছিল 12 থেকে 13 বছর। ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, যে সন্তানটার গর্ভে থাকা অবস্থায় বয়স ছিল 5 মাস। এ হুজুর, আমার 13 বছরের কন্যাটারে আমি নামাজি বানাইছি, কোরআন পড়নেওয়ালা বানাইছি, রোজা রাখনেওয়ালা বানাইছি, পদ্মাশীল বানাইছি, কিন্তু আমার যে কন্যাটা আমার স্ত্রীর গর্ভে ছিল, আমার ইন্তেকালের পরে আমার স্ত্রী তার সুন্দর করে মানুষ করতে পারে না। যুগের হালের পরিবর্তনের কারণে আমার মেয়েটা বেতনটা ঘুরে ফেরায়, আমার মেয়েটা মানুষের সঙ্গে অশ্লীল আচরণ করে, বাজে ব্যবহার করে। হুজুর, আমার ভালো মেয়েটার কারণে আল্লাহ তাআলা আমার শরীরের অর্ধেক অংশ ভালো রাখছে, কিন্তু যে মেয়েটা বেপরদা, এই মেয়েটার কারণে আমার শরীরের আধাটা অংশ আগুনে দাও দাও করে জ্বলতেছে। জোরে জোরে বলেন বাবা নাউজুবিল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আল্লাহ, এমন স্বপ্ন তুমি আমার দেখাইলা, যে স্বপ্ন দেখা আমি ঠিক মতো খাবারও খাইতে পারি না, এবারেতে আমার মনোযোগ হয় না। সাঈদ ইবনে মুসাইয়াব মনে মনে চিন্তা করে উদ্যোগ নিলেন, আমি পুরো বলখ এলাকার ঘরে ঘরে তালাশ করব কে সেই ব্যক্তির পরিবার। পুরো এলাকা তালাশ করলাম, পুরো পরিবারের সন্তান পাইলাম না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে গেলাম, যে দেখলাম ঘরের দরজাটা ভিতর থেকে মাইরা দেওয়া। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। দ্বিতীয়
দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, সালামের কোনো জবাব না দিয়া আমি দেখলাম দরজাটা খুইলা একটা মেয়ে বের হইয়া তার হাতের মধ্যে থেকে অনেকগুলো ময়লা পানি আমার গায়ে মেলা মারছে, আমার গায়ে ফিক্কা দিছে, আমার গায়ে ময়লা হয়ে গেছে। আমি রাগান্বিত হইলাম, আমি আর তাদের ঘরের সামনে দাঁড়াইলাম না, আমি তাদের ঘরের সামনে থেকে ফিরা আমি পোস্টি পিছনে দিয়ে যাইতে লাগলাম। এমন টাইমে হঠাৎ করে শুনলাম একটা মেয়ের কণ্ঠে আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাব পাইলাম, রাগান্বিত হইয়া আমি তার দিকে ফিরে তাকাইলাম না, আমার আবার জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার তার দিকে ফিরে তাকাইলাম না। আমি তিনবার সালাম দিয়েছি, আমার তৃতীয়বার আবার সালামের জবাব দিছে, ওয়া আলাইকুম আসসালাম। তিনবার সালামের জবাবটা পাইয়া আমি তারপরে ফিরে তাকাইলাম না, কিন্তু আমি দেখলাম তিনবার সালাম দেওয়ার পরে চতুর্থবার ওই মেয়েরই কণ্ঠে আমার জবাব দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। উনি তিনবার সালাম দিছিলেন, ওনার জবাব উনি তিনবার ফেরত দিছেন, কিন্তু যখন ওই মেয়ের জবাব পাইও উনি ফিরে তাকান নাই। উনি যখন পাইলেন আরেকবার ওনার সালাম দিছে, চতুর্থবার এই সালাম পাই উনি জবাব দিছে। উনি বলেন আমি মেয়েটার দিকে ফিরে তাকাইলাম না, পেছনের দিকে আমি 20 কদম হেঁটে হেঁটে গেলাম। পেছনের দিকে 20 কদম হেঁটে যাইলাম, আমি মেয়েটাকে বললাম, মা তুমি আমার জন্য গায়রে মাহরাম। গায়রে মাহরাম মানে আমি তোমাকে দেখতে পারবো না, তুমি আমারে দেখতে পারবা না। ও বাবা, বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা না শুধু মুসলমান যারা দাবি করে তাদের জন্য মাহরাম ব্যক্তি হলো 14 জন ব্যক্তি। এই 14 জন ব্যক্তি যারা অন্য কোন নারীর দিকে কোনো পুরুষ মানুষ তাকাইতে পারবে না, জিনার গুনাহ হয়ে যাবে। বলে হুজুর তাকান তো লাগে রাস্তাঘাটে দোকানপাটে, একবার নজর করলে আপনি আপনার চোখ ঘুরে দিবেন, কিন্তু আমরা মুসলমান এমন জাতি, এরা একবার নজর করলে এমন ভাবে ছায়া থাকে বলে একবার সামনে শরীরের আকার আকৃতির সব গঠন বলে দিতে পারে। আপনার খারাপ লাগতেছে? বেটাটা কই যায়? বেটাটা যাক 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 যাক, যে উত্তর দিচ্ছে বাবু। একজন পেয়ে গেছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে কেন জানেন? আমি আইসা দেখছি অল্প কটা মানুষ, আমি যখন ঢুকতেছি তাকবীরের লোক দেখছি আপনারা কেমন মারমার করে চলেছে। আমার কাছে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ পড়ি। আমার বক্তব্য পরে আমি মরে গেলে 2 বছর 3 বছর পরে আমার ভুলে যাবেন। আমার এই একটা কথা যদি আপনি মনে রাখতে পারেন, এটার কারণে যদি আপনি নাজাত পান, মরার পর যদি একটা কাজের কারণে আপনি জান্নাত পেয়ে যান, আপনি টোয়াই আমার জান্নাতে লয়ে যান। আমার এটাই দরকার। রাজি আছেন না ইনশাআল্লাহ? সব মুসলমানের কবুল করুন। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আর এলাকাতে ঢুকাতে মাহফিলের পরিবেশ দেখে বুঝছি এটা একটা ঐতিহ্যবাহী মাহফিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি ওই মাইয়ার দিকে ফিরে তাকাই নাই। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা বাহিরে শুনতেছেন, দোকান পাটে আছেন, ব্যস্ততার কারণে মাহফিলে আসতে পারেন নাই, সবার কাছে বলি, আমরা জানি পুরুষ মানুষ একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে এটারে বলে জিনা। কি বলো?